আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে তারপর আলু দিয়ে পটল দিয়ে রান্না করছি। কে কে এভাবে আমার মতো এভাবে রান্না করেন, কে কে এই তরকারিটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে পটলগুলো কেটে নিছি, সাথে আলু দিছি, আমি আলুটা একটু বেশি দিছি। এখানে মশলাগুলো কষায় নিছি। আমি হঠাৎ করে মনে করলাম যে একটা নতুন তরকারি রান্না করতেছি, আরও দুই একবার রান্না করে খাইছি, কিন্তু চিন্তা করলাম একটু শেয়ার করি আপনাদের সাথে, তাই ভিডিও করতেছি। প্রথম থেকে দেখাইতে পারি নাই। আমি মাছগুলো ভেজে ফেলছি, পরে মনে হয়েছে আর আমি কষায় নিলাম কষায় নিয়ে এখন তরকারিগুলো দিয়ে দিছি। তরকারি থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে অনেকক্ষণ কষাবো আমি। তরকারি যত বেশি কষানো যায় তত বেশি মজা হয়। আমি এগুলো কষায় নিচ্ছি। কষ্টের ব্যাপার হয়েছে, আমার চুলাতে প্রচুর পরিমাণ কালি উঠে। এটার মানে কোনো সমাধা পাচ্ছি না, কি করব, ভাল লাগে না, অনেক কালি উঠে। যেমন মনে হয় লাকড়ির চুলায় রান্না করছি, মনে হয় বসে বসে আমি কান্না করি চিল্লাই চিল্লাই, এত বিরক্ত লাগে, এত কালি উঠে। আমি টমেটোগুলো দিয়ে দিলাম, আলুগুলো হালকা সিদ্ধ হয়েছে এই অবস্থায় আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তরকারিটা ভালো করে কষায় নিচ্ছি। আমি এখানে মাছগুলো ভিজে রাখছি, দেখেন মাছগুলো অনেক বড় বড়, এই কারণে 4 পিস দিছি। আর আমার কাছে মাছ ভালো লাগে না, বাচ্চারা খাবে, বাচ্চার বাবা খাবে। আমি আবার কষাইতে একটু পানি দিয়ে দিলাম অল্প করে। আমি তরকারিটা বেশি কষাই, 2বার কষায় নিলাম, পরে পানি দিয়ে একবার রান্নার ঝোল দিয়ে দিব। আর আমার মতো কে এরকম পছন্দ করেন এই সবজিগুলো ভালোই লাগে, খারাপ লাগে না। আমার এটা কষানো হয়ে গেছে, আর একটু রান্না করে তারপর ঝোল দিয়ে দিব। আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা মাছটা দিয়ে দিব, ওইটা উতরানি আসলে মাছটা দিয়ে দিব। রমজান মাস, তাও অনেক ভালো আছি আল্লাহর রহমতের মাছগুলো চলে যাচ্ছে, আর বেশি নাইও। আপনার রমজান মাস চলে গেলে স্টার্ট হবে রুটি বানাও, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার, বিকালের নাস্তা, এক প্যারাই। বাচ্চারা তো শুধু বলবে খিদা লাগছে কিছু খাইতে দাও। বাচ্চারা এটা বললে আর ভালো লাগে না, কিছু না কিছু তো দিতেই হয়। নিজেরা তো চা বিস্কুট দিয়েও কোনো রকমে চালান যায়, বাচ্চাদেরকে তো এটা দেওয়া যায় না। আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে এখন আমি ডেকে রান্না করব, ঢাকনা দিয়ে ডেকে দেব। আমি জানি সবাই রান্না করতে পারেন আমার থেকে ভালো, তারপরেও আমি দেখাই আপনাদেরকে ভিডিওগুলো। আমার কাছে ভালো লাগে সবার সাথে শেয়ার করতে। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমার এটা হয়ে গেছে প্রায়। আমি ধনিয়া পাতা দিয়ে কতক্ষণ রান্না করে নিব। ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়া পাতা বেশি দিলে ভালো লাগে। কে পছন্দ করেন আর কে করেন না আমি জানি না, আমার কাছে অনেক ভালো লাগে ধনিয়া পাতার ঘ্রাণটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।